আহারে বুঝে না কি বুঝে না বুঝবে তাহিরি বুঝাইলে 5 মিনিট লাগে সামনে আসো বুঝাইয়া দি ফানির মতো ওগুড়ায় চা ওই দিছি না না কফি দিছেন ঠিক আছে ঠিক আছে চায়ের দিন শেষ কফির বাংলাদেশ কথা বলেন ঠিক না বে ঠিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم بس كما يدو مولانا وعلى آل سيدنا জবানটা ছেড়ে দিয়ে মহব্বতে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রেমের ফুল ধারা তোমারি জন্যে মাতোয়ারা আমি হতে পারি ঘর বাড়ি হারা যদি তোমার প্রেমে শুধু পাই গো সারা হে রাসূল তোমার জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা সবার জীবনে সুখ আসে দুঃখ আসে কেউ অতি সুখী হয় কেউ হয় না কেউ অতি দুঃখ সই কেউ সয় না সবার জীবনে কথা বলেন ঠিক না কারো কারো জীবনে দুঃখগুলি সুখ হয় না কিনা বলুন আহমদ সে সুখের নূর নবী সে সুখের আলোকিত আয়না তার রঙে রঙিন হলে দুঃখগুলি আর দুঃখ রয় না সবার জীবনে আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل أما في قلبي غير الله بولي حسبي ربي جل أما في قلبي غير الله بولي نور محمد بولي نور محمد لا إله لا إله إلا الله لا إله إلا الله পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আবার অন্তরের আন্তরিকতা 100% প্রদর্শন করে আমি আপনাদের সামনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে রিসালাতের উপরে কিছু কথা বলবো। আপনারা একটু ধৈর্য সহকারে এই কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমল করে তৌফিক দান করে, বলুন আমিন। সবাই মহব্বতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ পড়বেন। এই দরুদের মাধ্যমে ইনশাআল্লাহ আমি আমার আলোচনায় ঢুকে যাব সংক্ষিপ্ত। সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরেকটু বলিও, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর আরেকটা আওয়াজ দিবেন জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওয়াজটা শুরু করতে চাই প্রথমে একটা কমিটমেন্ট নিয়ে। আপনারা আওয়াজ করে বলা লাগবে ইয়া রাসূলুল্লাহ। বলা কি ফালতু স্লোগান নাকি ইমানি স্লোগান? তাহলে জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাড়ি নজরে বলেন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ, নীরব, ধৈর্য হারা হবেন না। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। আর সবুর মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। তুফান আসবে, ঝড় আসবে, ভয় পেয়ে যেও না। পরাজয়ে ডরে না বীর, পরাজয়ে ডরে না বীর। প্রয়োজনে জীবন যাবে কিন্তু ঈমান দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক নীরব থাকবেন। আমার বয়ানে আওয়াজ করলে আমি কথা বলতে পারি না, এইদিকে কেউ ঢোকার চেষ্টা করবেন না। নিজের বিবেককে প্রশ্ন করুন, আমি যদি ধাক্কা ধাক্কি করি প্রোগ্রামটার বিঘ্ন ঘটতে পারে। ধৈর্যের সাথে আপনারা দাঁড়িয়ে থাকবেন, কেউ আর ভিতরে ঢুকবেন না। রাস্তায় দাঁড়িয়ে ওয়াজ শুনুন। এই কষ্ট তাহিরির জন্য নয়, এই কষ্ট আমার ইয়াসিন সাহেবের জন্য নয়, এই ত্যাগ, এই ভালোবাসা একমাত্র আমার জানের জাহান রাহমাতুল লিল আলামিনের মহব্বতের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ধৈর্য ধারণ করা লাগবে গো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? আর জবান খুলে বলেন আছে না নাই? এই জন্য যুবক অনুরোধ করে বলে দিয়ে যায়, বাংলাদেশে আমরা যারা বয়ান করি, আমরা যারা ওয়াজ করি, রাত্রে ঘুমটাকে হারাম করে দিয়ে চ্যালেঞ্জ হাতে নিয়েছি, রাত্রে ঘুমটা বন্ধ করে দিলাম। 17.5 বছর ধরে রাতের বেলা ঘুম হয় না, শুধু দিনের বেলা একটু ঘুমাতে হয়। এই কষ্ট শুধুমাত্র একটা কারণে, আমি তার শান গাই যার শান পৃথিবীর কেউ বাড়ায় নাই। জবানটা ছেড়ে দিয়ে বলুন তার শান বাড়িয়েছেন কি? আল্লামা সালেহ জোহর ওয়াজিদি রহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন, এই উরুস মুবারক, ওনার নামের শেষে রহমাতুল্লাহ আলাইহি আছে। ওনারে জিজ্ঞাসা করেন আল্লামা সালেহ জোহর ওয়াজিদি রহমাতুল্লাহ আলাইহি, আপনার নামের শেষে রহমাতুল্লাহ আলাইহি কেন? আপনাকে আল্লাহর ওলি হিসাবে সবাই মানে কেন? আপনার দরবারে অনেকে জিয়ারতের জন্য আসে কেন? উনি রুহানি ভাবে, আপনার যদি সেই অন্তর চক্ষু থাকে আর যদি হৃদয়ের কান থাকে আপনি শুনবেন। আমার ব্যক্তিগত কোনো পজিশন নাই, আমার বাড়ি গাড়ির কোনো বাহাদুরি নাই, আমার টাকা পয়সার কোনো বাহাদুরি নাই, আমার সম্পদের কোনো বাহাদুরি নাই, আমার বংশের কোনো বাহাদুরি নাই, আমার নেতৃত্বের কোনো বাহাদুরি নাই। একটা বাহাদুরি আমার ছিল, কারণ আমার অন্তরটা 100% আমার রাহমাতুল লিল আলামিনের হৃদয়, রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে কুরবানি করে দিয়েছিলাম। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। আফটার রিচিভিং হিউম্যান treatment
statement from Guru Govinda, Burhanuddin appeal to Firuz Shah, the Sultan of Bangladesh for justice. Saudi Sultan sent an expedition to Sylhet under the commander of Sikandar Khan to punish Guru Govinda. বাবা শাহজালালকে জিজ্ঞেস করেন, আপনার বাড়ি তো বাংলাদেশে নয়, আপনার বাড়ি তো এদেশে নয়, আপনার বাড়ি হলো ইয়েমেন দেশে। ও বাবা শাহজালাল, আপনি এখানে এসেছেন 360 আউলিয়া নিয়ে এখানে এসেছেন, কিন্তু আপনার দরবারে আপনি যখন এসেছিলেন এই দেশের মানুষ ইসলাম বুঝতো না। আপনি এসে ইসলামের ভাবধারা প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠা করতে গিয়ে আপনার জবানে এমন কি পাওয়ার ছিল যে এই ব্যক্তি একবার আল্লাহু আকবার বলার কারণে গৌর গোবিন্দের বিল্ডিংটা ফেটে চুরমার হয়ে গিয়েছিল। আপনার কদমে এমন কি পাওয়ার ছিল, সুরমা নদীর ভিতরে যাই নামাজটা বিছাইয়ে দিলেন, আপনি দাঁড়াইয়া গেলেন, এমনিতে যাই নামাজটা নৌকা হয়ে গেল। এত পাওয়ার কেন? আজকে অনেক বিয়াদবে জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানরা বলে, যারা ওয়াহাবির চাচাতো ভাই, যারা ইয়াজিদের মামাতো ভাই, এই হাত তুলে বলেন ঠিক কিনা বলে, যারা ইয়াজিদের চাচাতো ভাই, ওরা বলে কি জানেননি, ওই এই দেশের নাকি, এই দেশের মানুষ নাকি শুধুমাত্র মাজার ভক্ত, এই দেশের মানুষ নাকি ওলি ভক্ত। ওই তাহিরি ওয়াজ করে, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে ওয়াজ করে, আল্লামা সালেহ জোহর ওয়াজিদের ক্যানভাস কেন করে, এই বেড়া ক্যানভাস কেন করে শূন্য যাও, কারণ ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে, ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে আমার আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মানাদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারবে, আল্লাহর ওলিদের সঙ্গে যারা গাদ্দারি করে, যারা শত্রুতা পোষণ করে, আমার আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আল্লাহ যদি কাহার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেই গো, পৃথিবীর কোনো অস্ত্র আসেনি আল্লাহর মোকাবেলা করবে, আছে। এখন অনেকে বলে হুজুর এই দেশের মানুষ, ভারতীয় উপমহাদেশের মানুষ অলি ভক্ত কেন? ও মৌলবী, তোমার দূর তো বেশি দূরে নয়, সুন্নিদের দূর মদিনা পর্যন্ত। জোরে বলেন ঠিক কিনা বলেন? সুন্নিদের দূর কোথায় পর্যন্ত? মদিনা পর্যন্ত। এই দেশের মানুষ শুধু ওলি আল্লাহ ভক্ত, এই দেশের মানুষ ওলি আল্লাহ ভক্ত, এই দেশের মানুষ জিয়ারতের ভক্ত, জিয়ারত করে। কিন্তু কেন? তুমি কি নবীর হাদিস পড়ো নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা দেশের জন্য দোয়া করেছেন, একটা হলো শাম, আরেকটা হলো ইয়ামেন, কিন্তু নজদের জন্য দোয়া করে নাই। কিন্তু কেন? নবীজিকে প্রশ্ন করা হলো, নবী গো নজদের জন্য কেন দোয়া করেন না? ওই নজদের থেকে দুই সিংওয়ালা বিয়াদ্দব বের হবে, যে আমার নীতি নৈতিকতার উপরে আঙ্গুল তুলে কথা বলবে, এই জন্য তার দেশের জন্য দোয়া করি নাই। এখন শাম দেশের জন্য দোয়া করছে, ইয়ামেন দেশের জন্য দোয়া করেছে। আল্লাহু আকবার। এই জন্য যুবক একটু বিবেকটা মিলাইয়া দেন, একটু বিবেকটা মিলাইয়া দেন, তাহলে সব উত্তর পেয়ে যাবেন। কি উত্তর? কয় হুজুর এই বাংলাদেশের মানুষ কেন ওলি আল্লাহর ভক্ত? ভাই বাংলাদেশের মানুষ কেন ওলি আল্লাহর ভক্ত? বাংলাদেশের মানুষ কেন জিয়ারতের ভক্ত? আর বিয়াদব তুমি তো বুঝো না। কেন ভক্ত জানোনি? আল্লাহর হাবিব যেই দুইটা দেশের জন্য দোয়া করছে গো, একটা দেশের নাম হলো ইয়ামেন, আর শাহজালালের বাড়িও ছিল ইয়ামেন। ইয়ামেন দেশের প্রেমিক বাংলাদেশে এসেছে, বাংলাদেশে নবীর মহব্বতের প্রেমের ধুলা লেগেছে। দুই হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। কথা বলুন ঠিক কিনা বলুন? আসল খবর নাই, নকল নিয়ে ঠেলাঠেলি। আমরা সুন্নিরা নকলের দাঁড় না, আসলের তালাশ করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকের দল অনুরোধ করে বলে দিয়ে যায়, এই অলির দরবারে যারা মহব্বতে আসবেন, আদব নিয়ে আসবেন, আউলিয়া হয়ে যাবেন। অলি আল্লাহর দরবারে যত আদব নিয়ে আসবেন কি হয়ে যাবেন? অলি হয়ে যাবেন। কারণ আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। কথা বলেন, বেয়াদবে শয়তান। আদব রাখবেন ভক্তি, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বলবো না, ওই লাইনটাই দেখাতে চাই না কাউকে। আমাদের অন্তরে এখন প্রেম লালন করি। কথা বলেন ঠিক কিনা? আস্তে। আল্লাহর ওলি কে হয়?
নবীর মহব্বত যার অন্তরে থাকে গো, সেই ব্যক্তি আল্লাহর ওলি হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন নবীর গান গাই যার শান বাড়াইছে কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। কোরআনে একটা জায়গায় দেখাও নবীর শান এতটুকু আছে, উল্লেখ আছে? তো কতটুকু বানাইছে, কতটুকু বাড়াইছে একমাত্র জানে কে? নবীর শান সর্বশ্রেষ্ঠ একটি শান, সেটা হলো আমার নবী সরাসরি আল্লাহর দিদার। আর সুবহানাল্লাহ, সরাসরি কার দিদার? আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী আল্লাহকে স্বচক্ষে দেখে নাই। আমরা এমন নবীর উম্মত যেই নবী আল্লাহর স্বচক্ষে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এর চাইতে বড় কোন সৌভাগ্য আর আসেনি আমাদের। আমরা গর্ব করে বলতে পারি, আমরা আনন্দ চিত্তে বলতে পারি, আমার নবী আল্লাহকে স্বচক্ষে দেখেছেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম অ্যান্ড হাবিব? ও হুজুর, কালিম অ্যান্ড হাবিবের মধ্যে পার্থক্য কি? ও হুজুর, মাল ফারকু বাইনাল হাবিব ওয়াল খলিল, খলিল এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? একটু শুনে যান, সবাই তো জানেন, তারপরে বলি। কারণ কালিম হলো তিনি যিনি আল্লাহকে বলে রব্বি আরনি। কালিম হলো তিনি যিনি আল্লাহকে বলে রব্বি আরনি, প্রভু দেখা দাও। আর মালিক বলে লান তারানি, কখনোই তুমি দেখতে পারবে না। নফি তাকিদ ওয়ালান্দার ফিল মুস্তাকবিল মারুফ, লান তারানি কখনোই দেখতে পারবে না। এরপরে মুসা নবী আল্লাহরে বললেন, আল্লাহ তুমি দেখা দাও, কিন্তু আল্লাহকে দেখতে পারবে না। আর হাবিব হলো তিনি যিনি ঘরের ভিতরে কম্বল মোড়াইয়া শুইয়া থাকেন। স্বয়ং আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিদার এলাহি দেওয়ার জন্য। তো আমি তাহির সেই নবীর গান গাইবো নাকি তোর বাপের গান গাইবো? কত বড় কষ্ট লাগে দেখেন, কত বড় ব্যথা লাগে দেখেন। সারাদিন তো সেজদায় পড়ে থাকার কথা, যে আমরা সৌভাগ্যবান, আমরা সেই নবীর উম্মত হয়েছি। আল্লাহ কুরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কত আনন্দের কথা। আজকে ঈদ নিয়ে ভেজাল লাগে। আরে প্রিয় নবী যে দিন মালিকের সঙ্গে দিদার করতে গেছেন, সেটা আমাদের ঈদ। কথা বলেন ঠিক কিনা বলো? দুইটা ঈদ ছাড়া আর ঈদ খুঁজে পায় না, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী। এই জন্য যুবক নীরবে নীরবে আমার কথাগুলো শোনা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহকে দিদার এলাহিতে নিয়েছেন। ও হুজুর, বুঝলাম আল্লাহকে দেখতে চাই মুসা কালিমুল্লাহ, আল্লাহ দিদার দেয় নাই। আর আল্লাহ নিজের জাতকে নবীর সামনে ওপেন করতে চাই সরাসরি। আমার নবীজি উম্মতের জন্য চিন্তিত। শুধুমাত্র তাই নয়, মুসা নবী শেষ পর্যন্ত ওই তুর পাহাড়ে গেলেন। কালিম হলো তিনি। 70,000 নূরের তাজাল্লির ভিতর থেকে সরিষা দানা পরিমাণ নূরের তাজাল্লি যখন মেরে দিল, তুর পাহাড় লয় হয়ে গেল, আর মুসা নবী বেহুশ হয়ে গেল। আর হাবিবুল্লাহ হলো তিনি গো, 70,000 নূরের পর্দা ভেদ করে গিয়ে লামকানের সঙ্গে লামকানে গিয়ে আমার আল্লাহর সঙ্গে সরাসরি দিদার করেছে। এই মেরাজের ওয়াজ অনেক হুজুররা করবে না। এই মেরাজের ওয়াজ সবাই করে না। না করার একটা কারণ, মেরাজের ওয়াজ যারা করে, মেরাজকে সর্বগুণে জেনে তারা বিশ্বাস করে, এরা নবীকে নূর বিশ্বাস করে। কারণ মেরাজের ওয়াজ করতে গেলেই আমার নবী যে নূর তা মানতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন?
এই জন্য যুবক, খণ্ড খণ্ড কথাগুলো আপনাদের সামনে আমি বলে দিয়ে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠালেন। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল তুমি বহর নিয়ে যাবে, তোমার হাতে 70,000 নূরের লাইট নিবে। কিসের লাইট নিবে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ গো, জীবনে অনেকবার নবীর কাছে গেলাম, কোনো দিন তো লাইটের প্রয়োজন হলো না, কিন্তু আজকে লাইট নিয়ে যাব। আল্লাহ বলেন, ও জিবরাইল কেন বলছি, সময় হলে বুঝবা। আর ওই দিক দিয়ে আমার নবী ঘুমের জন্য ডাক দিয়ে কয়, আমার তাড়াতাড়ি চাদর দাও, কম্বল দাও, আজকে ঘুমাবো। রসুলকে জিজ্ঞেস করা হয়, কোনোদিন তো ঘুমের জন্য এত বেকুল হন নাই, আজকে শুইবার জন্য কেন এত বেকুল হয়ে গেলেন? আমার নবীকে এখন বলবো না, সময় হলে বুঝবে। ওই যে একটা কথা আছে, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। নবী আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলে না। আমার নবী ঘুমিয়েছেন, এখান থেকে ধরি মাঝখানে গেলে কিছু হাকিকতের কথা বলবো, একটু মনোযোগ দেওয়া লাগবে। ইন্ট্রোডাকশন না থাকলে যেই কোনো বিষয়ের সুন্দর দেখায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। এবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন। আয়েশা দেখি আমার নবী ঘুমিয়ে আছে, কিন্তু আমার নবীকে ডাক দেওয়ার সাহস পাই না। কিভাবে ডাক দিব? কারণ আমার নবী যদি কষ্ট পায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। নবীরে কষ্ট যে দিবে, সে কি কোনোদিন জান্নাতের আশা করতে পারেনি? না না গো, আমার নবী যখন ঘুমায়া রইলেন, আমার নবী একটা কথা মনে রাখবেন, এখানে আকীদা সেট করেন, আমি আপনি ঘুমাইলে ওযু ভেঙে যায়, আমার নবী ঘুমাইলেও ওযু ভাঙতেন না। কারণ কেন কেন কেন? কারণ আমার নবী কাহার মতো নয়। ধরে বলেন ঠিক কিনা? এ আমার চট্টগ্রামের বন্ধু, নবী যখন ঘুমাইলেন, ঘুমের ঘরে আমার নবীর ডাক দেওয়ার জন্য উনি ডানে গেলেন, কিন্তু নবীরে ডাক দেয় না। বামে গেলেন, কিন্তু নবীরে ডাক দেয় না। সামনে গেলেন, ডাক দেয় না। হঠাৎ করে গো, জিবরাইল আলাইহিস সালামের নরম তুলতুলে জিহ্বাটা, নূরানি জিহ্বাটা নূরানি কদমে যখন লাগাইয়া দিলেন, আমার নবী উঠে বসলেন। ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল গো, তুমি কেন আমার কদমের মধ্যে জিহ্বা লাগাইলা? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছে আপনাকে আল্লাহর দিদারে নেওয়ার জন্য। আওয়াজে বলি না, জোরে কোন আল্লাহু আকবার, দুই হাত তুলে কোন আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আল্লাহ পাঠাইছে আপনাকে মহান প্রভুর দিদারে নেওয়ার জন্য। আমার নবী এই কথা যদি অন্য কোনো নবী শুনতেন, আনন্দে আত্মহারা হয়ে যেতেন, কিন্তু আমার নবী শোনার পর আমার নবী ডাক দিয়ে কয়, হ্যাঁ জিবরাইল, আমি যাব, কিন্তু আমার উম্মতকে কোথায় রেখে যাব রে? আমার নবী রুহানি জগতে উম্মতের জন্য কেঁদেছেন। আমার নবী মা আমিনার রহিম থেকে দুনিয়াতে এসেও সেজদাই পড়ে উম্মতি বলে কেঁদেছেন। কতগুলা যুদ্ধ দেখলাম, ঘটনা পড়লে চোখ দিয়া পানি ঝরে। ওই যুদ্ধের ময়দানে নবী পাথরের আঘাত খেয়েছেন, এরপর নবী উম্মতের জন্য কেঁদেছেন। শুধুমাত্র উম্মত এখনো রওজা মুবারকে উম্মতের জন্য কাঁদেন। দুনিয়া থেকে বিদায় হওয়ার সময়ও উম্মতের জন্য কেঁদেছেন রে বন্ধু। কিন্তু আমার নবীজি একটা মুহূর্তের জন্য উম্মতকে বলে না, আল্লাহর দিদারে যাইবে, এর চাইতে আনন্দের কোনো খবর হতে পারে না। কিন্তু আমার নবীকে, আমার উম্মতকে আমি কোথায় রেখে যাব রে? এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আপনি চিন্তা করবেন না, উম্মতের জিম্মাদার আমি আল্লাহর কুদরতে হাতে নিয়ে নিলাম।
আমার নবী খুশি, যেই মাত্র নবী শুনলো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যথাযথ সান্ত্বনা দিয়ে দিলেন। এবার আমার নবীজি ওযু করার জন্য প্রস্তুতি নিলেন। আমার নবীজি একটা মুস্কি হাসি মারলেন। যেই মাত্র মুস্কি হাসি মারলো নবীর সামনের দুইটা দন্ত মোবারক বের হলো। ওই মুস্কি হাসি দেয় ছোট করে দুইটা দন্ত মোবারক ঝিলিক মারলো। আমার নবীজি যেই মাত্র গো ওই মুস্কি হাসি দিলেন উম্মতের কথা শুনে, সাথে সাথে আমার নবীর দন্ত মুবারক থেকে এমন একটা নূরের জুলকানি মারলো, জিব্রাইলের হাতে ৭০,০০০ লাখ মিটি মিটি করে কাঁপতে শুরু করে দিল। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ওই দিন যদি তুমি আমার নবীর নূরানি দন্ত মুবারকের সামনে গো তোমার লাইট যদি না থাকতো, মূসা কালিমুল্লাহ যেমন করে আমি আল্লাহর নূরের তাজাল্লিতে তোর পাহাড়ে লয় হয়ে গেছে, এমন ভাবে তুমি জিবরাইল লয় হয়ে যাইতা। আর জোরে কন্যা আল্লাহু আকবার। এবার আমার নবীজি ও বন্ধুরি আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও জিবরাইল, আমার বন্ধুর শরীয়তের পানি মুবারকগুলা জমিনে ঘরাবে আর হাকিকতের পানি মুবারকগুলা তোমার হাতের মধ্যে নিয়ে নিবি। এবার নবী ওই জিবরাইল আলাইহিস সালাম হাতের মধ্যে পানি মুবারক নিলেন, নিয়া ডাক দিয়া বলে, আল্লাহ গো, এই পানি মুবারকগুলা কি করব? কই মিকাইলের হাতে দিয়ে দাও। মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ এই পানি মুবারকগুলা কি করব? কই ইসরাফিলের হাতে দিয়ে দাও। ইসরাফিলকে আল্লাহ কি করব? কই আজরাইলের হাতে দিয়ে দাও। আজরাইলকে আল্লাহ কি করব? কই জান্নাতের দারওয়ান নামটা কি? জোরে বলেন। ওই জান্নাতের দারওয়ান রিদওয়ানের কাছে দিয়ে দাও। রিদওয়ান ডাক দিয়ে কই, আল্লাহ গো, এই পানি মুবারকগুলা কি করব? আল্লাহ ডাক দিয়ে কয়, এই পানি মুবারকগুলা হুরদের হাতে হাতে দিয়ে দাও। হুররা কয়, আল্লাহ কি করব? কয়, তোমাদের চেহারার মধ্যে প্রসাদনী হিসেবে ব্যবহার করো। যেই মাত্র চেহারার মধ্যে লাগাইলো সকল হুরদের অন্তর চেহারার ভিতরে আমার নবীর একটা নূর জারি হয়ে গেল। আর আল্লাহ ডাক দিয়ে কয়, হো হুরেরা, তোমরা অপেক্ষা করো, আমার আল্লাহর হাবিব কিছুক্ষণের মধ্যে জান্নাতে আসতেছে। আর যেরকম আল্লাহু আকবার। এই জন্য বন্ধু আমার নবী ওযু করলো। ওযু করার পরে নবী রওনা হয়ে গেলেন। রওনা হওয়ার পরে আমার নবী বাইতুল মুকাদ্দাসে গেলেন, মসজিদে আকসার মধ্যে গেলেন। ওখানে গিয়ে নামাজ পড়ালেন। মনে আসেনি কথাগুলো? ওখানে গিয়ে তিনি নামাজ পড়ালেন। কিন্তু এখানে মাঝখানে একটা ঘটনা আছে। ভাই মাঝখানে ঘটনাটা কি? ভাই মাঝখানে ঘটনা হলো, আমার নবী যখন রওনা দিলেন হঠাৎ করে একটা কবর দেখলেন। ওই কবরের ভিতরে মূসা কালিমুল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। আল্লাহু আকবার। দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, দুরূদ আর সালাম পড়ে গো। এখন একটা প্রশ্ন হলো, আমার নবীজি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত ভ্রমণ করাবেন। মাঝপথে কেন এত সুন্দর একটা কবর আল্লাহর হাবিবকে প্রথম দেখালেন? মুসা নবীরে কেন দেখালেন? অন্য কোন নবীর কবরও তো ছিল, অন্যান্য কবর কেন উন্মুক্ত হলো না? মুসা কালিমুল্লাহকে কেন প্রথম দেখাইলেন? এর একটা কারণ আছে। উনি ঘুমাইতেছে, ধাক্কা দেন বাবা, চলবে না, একটু একটু মনোযোগ দেন বাবাজি, আমার দিকে একটু তাকান। ঘুম তো আসবে, কুমকুমিয়া হাবিবি কামতা নাম আর শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমা নাই, তা আপনি কেন ঘুমাবেন? কথা বলেন ঠিক কিনা বলো? ঘুম এমনি একটু পরে থাকবে না, ঘুম যাওয়ার ওষুধ আছে। কি আছে না? ওলি আল্লাহর দরবার কিছু মুর্শিদি শান চলে না? একটু পরে ইনশাল্লাহ, একটু সময় দেন, মূল কথা বলি। চলবে না ইনশাল্লাহ? কে কে চলে যাবেন হাত তোলেন তো দেখি। ওয়াহাবিদের বাড়ি কর। কে কে থাকবেন একটু হাত তোলেন তো দেখি। আর স্লোগান হবে, চা খাইতাম বলা বলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি অসুবিধা লাগতেছে আপনাদের?
অসুবিধা লাগতেছে? হে রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় যারে করি, বলো না বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো মারে দিদারে। হাত তোলেন তো দেখি, আর সুন্দর লাগবে। ও গোয়া মারে নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, বলো না ও গো দেখিতে চাই নূরের ছবি, আহার জন্ম হয় আমার বাংলাদেশে, এ জন্ম হয় আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে, বলো না রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় যারে করে, বলো না বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো আমার দিদারে। উম্মতের দরদি, হায় হায় মায়া যদি লাগে তোমার, ওরে মায়া আর দাও না দেখা ঘুমের ঘরে, বলো মায়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে, বলো না রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় যার করে, বলো না বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো মারে দিদারে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। 1,24,000 পয়গম্বর নবী মেরাজের সময় গোপন রাস্তায় অন্য কোন নবীর সঙ্গে দেখা হয় নাই, মুসা নবীর কাছে কেন দেখা হলো? এর একটা কারণ আছে, কারণ মুসা নবী তো আল্লাহরে দেখতে চাইছিল, আমার আল্লাহ দেয় নাই। নবীরে এই রাস্তা দিয়া মুসা নবীরে দেখাইয়া বুঝাইয়া দিলেন, দেখ আমার হাবিবুল্লাহ কারে কই। আর হাত তুলবেন, আল্লাহু আকবার। খোদা কি কসম, নবীর সঙ্গে কাহার কোনো তুলনা। আহারে বুঝে না, কি বুঝে না, বুঝবে তাহিরি বুঝাইলে। 5 মিনিট লেগে সামনে আসো, বুঝাইয়া দি ফানির মতো। ওগুড়ায় চাওই দিছি, না না কফি দিছেন, ঠিক আছে ঠিক আছে, চায়ের দিন শেষ, কফির বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? তো নবীজি মসজিদে আকসায় গেলেন, নামাজ পড়ালেন কয় রাকাত? কথা কয় না বাবা, কয় রাকাত? তো নবীজি ইমাম ছিলেন, মুক্তাদি কে ছিল? সব নবীগণ, সব নবীগণ। সত্য, সত্য যদি হয়ে থাকে এটাই সত্য, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। নবী যাওয়ার সময় দেখলেন মুসা আলাইহিস সালাম তার রওজায়, আবার নামাজ পড়ালেন, ওখানে গিয়ে দেখলেন রাসূলের পিছনে মুসা আলাইহিস সালাম মুক্তাদি, আবার আসমানে গেলেন, সেখানে গিয়ে দিন মুসা কালিমুল্লাহ। এই বেয়াদবের দল, মুসা কালিমুল্লাহ যদি একই সময় রাসূল পাকে রাস্তায় থাকা অবস্থায় রওজায় থাকতে পারে, আবার মসজিদে, আবার আসমানে থাকতে পারে, একই মুসা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় থাকতে পারলে আমার নবীজি থাকার ক্ষমতা আছে না নাই? আছে না না? দলিল পরে
দলিল পরে আগে যা চোখে দেখা যায় তার উত্তর দাও। দলিল তো কিতাবের ভিতরে খুললে দেখা যায়, পড়লে শোনা যায়। আগে প্র্যাকটিক্যাল দেখো, নিজের বিবেক কি বলে আপনার বিবেককে প্রশ্ন করুন। এই যে মুসানবী রওজায়, এই মুসানবী আবার নবীর পিছনে, এই মুসানবী আবার আসমানে। মুসানবী কয়জন, কয় জায়গায়? আল্লাহ পারে তো? রসুলকে একবার আমার ঘরে ঘরে আয়সা দেখতে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব কিছু দেখেন, আপন রওজা থেকেই দেখেন। তুমি এটা অন্তত মানো, এরপরে বোঝামো কেমনে আবার নবী আসে, কিভাবে দেখে। কিতাবের নাম শরহে সদর, কিতাব পড়ো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ৭৫ বার নবী কিনে ভেবেছি, চোখ খুলেছি, নবীকে সরাসরি দেখেছি। আল্লামা সালেহ জহুর ওয়াজিদ রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করো, নবীজি দেখতে কেমন? আল্লাহর ওলিদেরকে প্রশ্ন করো, নবী কেমন? রাসূল রওনা হয়ে গেলেন, নামাজ কয় রাকাত পড়লেন? যেতে 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 লম্বা তো সব বলবো না, কমন কথাগুলো কম বলবো। যাইতে যাইতে এক এক আসমানে এক এক ঘটনা চলছে 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 চলতে 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 একেবারে সিদরাতুল মুনতাহা। এটা তো নাম শুনছেন, সিদরাতুল মুনতাহা নাম শুনছেন না? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলুন, কার দিদারে নিবে? এখন সিদরাতুল মুনতাহা হলো জিবরাইল আলাইহিস সালামের বাড়ি, জিবরাইল আলাইহিস সালামের শেষ সীমানা। উনি ওখানে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব? তা আমাকে আজকে আগায় আনতে গেছে ইমরান। কই ইমরান, কই? এই ইমরান। আমাকে আগায় আনতে গেছে সাফওয়ান, আবার ফোন দিচ্ছে জানেন আমার ফুলামান্ডিস, যারা আমি অত্যন্ত আদর করি এদেরকে। আর সর্বক্ষণে এই দাওয়াতের মানে খুব বেশি মেনটেন করছেন আমার ভাই আল্লামা মুফতি গোলাম কিবরিয়া কাদেরী। আর উনি আর বলে লাভ নাই, উনি সব, ইয়াসিন ভাই সব। তবে শুনুন একটা কথা বলি, আজকে মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব আসছে, বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া কসবা। কথা বলে না, এই বুইলা জায়গা, সমস্যা এখানে মনে রাখতে পারি না আমরা। ব্রাহ্মণবাড়িয়া কসবা, থাকে নারায়ণগঞ্জ। আল্লামা মুফতি গোলাম কিবরিয়া সাহেবের বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া নবীনগর। কোন জায়গা? থাকে কোথায়? চট্টগ্রাম। তাহিরের বাড়ি কোথায়? তা আমরা উই আর 3%, আমরা 3 জন আজকের এই মাহফিলে অতিথি। আলহামদুলিল্লাহ বলতেন না? কি হিংসা লাগে? কিছু করার নাই, টানে পাশে নেগা দোষে, এই হিংসা করে লাভ নাই। কারণ নবীর পক্ষে থাকলে এটা ইজ্জত ধারাবাহিক চলবে। কথা বলেন ঠিক কিনা বলেন? কিন্তু নিজে নগণ্য, কিন্তু আমার যার ক্যানভাস করি তিনি তো অনন্য। কথা বলেন ঠিক কিনা? যা হবে তোনার নুরানি মায়ার নজরই হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? রাগ করে লাভ নাই। কিন্তু আমরা বহুত কষ্টে আছি, আমরা অনেক ত্যাগের মধ্যে আছি। যারা জান বুঝেন, আর এগুলা বুঝে, তথ্য প্রযুক্তির যুগ, বুঝতে তার অসুবিধা নাই। তবে একটি কথাই বলতে চাই, আমি বলতে চাই আর কি, আমার ব্যক্তিগত থেকে আমি সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখ এবং উলামায়ে কেরামদেরকে আমার দেহের আত্মা মনে করি। কি মনে করি? মনে করি, ভালোবাসি। এটা কি আমার অপরাধ? ভালোবাসি তাই বলে কি আমার অপরাধ? এখন আমাকে আগায় আনতে গেলেন রাস্তা থেকে। এখন যদি অক্সিজেন মোড়ে এসে যদি আমারে বলতো যে মাহফিল জানে কোন জায়গায়, আমি জানি না, তবে মাহফিল মনে হয় আল্লামা সালেহ জহুর ওয়াজিদ রহমতুল্লাহ আলাইহির এখানে, আপনি যান, আমি গেলে আমার সমস্যা আছে। যিনি আমাকে আগায় আনতে গেলে উনি যদি অক্সিজেন মোড়ে এসে আমারে বলে, হুজুর আপনি যান, আমার বাড়ির থেকে আনছে, মাহফিলে নিয়ে যাবে, মাহফিলের কাছে এসে বলতেছে আপনি যান, আমি সামনে গেলে আমার সমস্যা হবে, আমি কি আর আসবো? জিবরাইলকে নবী গই আল্লাহ পাঠাইছে আপনাকে আল্লাহর দিদারে নেওয়ার জন্য। সব ঠিক আছে, সিদরাতুল মুনতাহা যায় কয়, নবী গো আমি আর সামনে যেতে পারতাম না, গেলে আমার সমস্যা হইব। তো আপনি তো রাস্তা পলায়ন করে চলে যাইতেন, কিন্তু আমার নবী কি ডাক দেখে? আমার নবী কয়, ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতি ইলা রাব্বিকা। আর যখন সুবহানাল্লাহ বলে,
আমার নবী এই কথা বলে নাই যে জিবরাইল আমি কোথায় যাব, তুমি যে আমাকে নিয়ে আসছো আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে, তুমি এখন অর্ধেক রাস্তা দিয়ে যাওয়া কেন? রসুল এই কথা বলে নাই। রসুল বলছি ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতি ইলা রাব্বিকা, হে জিবরাইল তো তুমি যদি যেতে না পারো আমি তো যাচ্ছি আল্লাহর কাছে, তোমার কিছু চাওয়ার আসেনি আমাকে বলো। মানে আল্লাহ বুঝাইয়া দিলেন জিবরাইল রে তোর দৌড় যেখানে শেষ আমার বন্ধুর সেখানে শুরু। আমার বন্ধু সেখানে শুরু। আর মৌলবী ঘরের কোনাত বসে থেকে বড় ফতোয়া দাও। হ্যাঁ জিবরাইল তোমার কিছু চাওয়ার আসেনি? জিবরাইল সালাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাহি আলা সিরাতিল উম্মাতিকা, ইয়া রাসূলুল্লাহ আমার কিছু চাওয়ার নাই, তবে একটা দাবি আছে। কয় কি? কয় পুলসিরাতের উপরে আমার ডানাগুলো পুলসিরাতের উপরে বিছাইতে পারবো কিনা শুধু আল্লাহকে এজাজত করে নিয়ে আসেন। ও বন্ধুরে এটা কিন্তু সাধারণ ঘুমায়া টুমায়া শুনলে চলবে না, মনোযোগ দেওয়া লাগবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই জিবরাইল আমি চলে যাচ্ছি আল্লাহর মহান দিদারে, তোমার কিছু চাওয়ার আসেনি? জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, তবে একটা চাওয়ার আছে। কয় পুলসিরাতের উপরে আমার 600 ডানা বিছাইতে পারবো কিনা শুধুমাত্র এই অনুমতিটা আল্লাহর কাছ থেকে নিয়ে আসবেন। আমার নবী ডাক দিয়া বলে জিবরাইল গো, ও জিবরাইল নিজের জন্য কিছু চাইলা না, তোমার এই ডানাগুলো কেন বিছাইতে চাইলা? জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমার মতন আপনার চোখের পানি মোবারক পৃথিবীর কেউ দেখে নাই। আমি দেখেছি আপনি যুদ্ধের ময়দানে পাথর মোবা পাথরে খেয়ে আপনি গর্তে পড়ে উম্মতের জন্য কেঁদেছেন। আমি দেখেছি আপনি জমিনে পাথরের আঘাত খেয়ে আপনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আমি আপনাকে বলছি নবী গো, আপনি আমার অর্ডার দেন না, আমি সব সমান কইরা ফেলাই। আপনি বলছেন হ জিবরাইল আমি তো গজবের নবী না, আমি নবী হইলাম রাহমাতুল লিল আলামিন। ও জিবরাইল আমি গজবের নবী না রে, আমি নবী রাহমাতুল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ পাথরের আঘাত খাইয়াও উম্মতের জন্য কেঁদেছেন। আমার জীবনে যত পানি মুবারক ঝরতে দেখেছি এত পানি মুবারক আর কেউ দেখে নাই। এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমার পাখাগুলা পুলসিরাতের উপরে বিছাইতে চাই আপনার উম্মতগুলাকে আকাশের বৃষ্টির মতন জান্নাতে ঢুকাইয়া দেওয়ার জন্য। আর জবান করে কন্যা আল্লাহু আকবার। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে এই কথা বলার পরই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা রওনা হয়ে গেলেন। ও বন্ধুরি আমি ওই কিতাব থেকে বলছি যেখানে রফরফ নামক একটা বাহন আসছে আমার নবীকে নেওয়ার জন্য, আল্লাহর হাবিবকে নেওয়ার জন্য একটা রফরফ নামক বাহন আসছে। বাহন আসার পরে আল্লাহর হাবিব যখন সামনে গেলেন, সামনে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি দেখলাম বিশাল বড় একটা উটের শাড়ি, উটের উপরে একটা বাক্স দেখলাম, বাক্সের ভিতরে একটা প্যান্ডেল দেখলাম, প্যান্ডেলের ভিতরে একটা স্টেজ দেখলাম, যে স্টেজের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা বন্দী অবস্থায় পড়ে আছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই ফেরেশতাগুলো আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ গো আর কতদিন এখানে বন্দী থাকবো? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা এই রাস্তা দিয়ে কিছুক্ষণের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিদারে আসবে। তোমরা যদি এখান থেকে মুক্তি পেতে চাও আজকে দরুদ মানো না, সালাম মানো না, নবীর সালাম দিলে কোমরে ব্যথা করে ইয়া রাসূলুল্লাহ বললে ফালতু স্লোগান বলো, কি জবাব দিবা? রোজ হাশর মে क्या জবাব হয় মুস্তাফা কি সামনে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার নবী আপনার নবী রাস্তা দিয়া যাচ্ছে গো, আল্লাহ ডাক দিয়া বলেন ও জিবরাইল ও ফেরেশতারা এই রাস্তা দিয়া আমার বন্ধু নবী আসতেছে। আমার বন্ধু নবীরে যখন তোমরা দুরূদ আর সালাম দিবা গো আমার আল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে মুক্ত করে দিব। আমার নবী এই রাস্তা দিয়া
আল্লাহর দিদারে যাইতেছে, আর ফেরেশতারা দাঁড়াইয়া আমার নবীজির যখন সালামটা দিল, সাথে সাথে আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে মুক্তি করে দিলেন। জুরি জুরি কন্যা আল্লাহু আকবার। এইভাবে আমার নবী রওনা যখন হয়ে গেছে, রওনা হওয়ার পর যাইতে 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 ফেরেশতাদের একটা বিশাল বড় একটা মঞ্জিল দেখলেন, একটা পর্দা দেখলেন। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 70,000 বছরের রাস্তা। এমনভাবে 70,000 পর্দা আমার নবী অতিক্রম করলেন। কিন্তু জগৎটা কিন্তু সাধারণ দুনিয়ার জগৎ না, ওই জগৎটা ছিল নূরের জগৎ। নূরের নবী নূরের জগতে নূরের পর্দা ভেদ কইরা নূরে খোদার সঙ্গে দেখা করতে যাই, এর চাইতে বড় আনন্দের খবর আর আসেনি। আমার নবী যেই মাত্র রওনা হলো, 70,000 পর্দা যখন অতিক্রম করবেন, হঠাৎ করে একটা আওয়াজ আসছে। কয়ে কি ফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। হে বন্ধু, আপনি পর্দার এই পারে থামেন, কারণ আপনার প্রভু পর্দার ওই পারে আপনি নবীর গুণগান বর্ণনা করতেছে। ওই পর্দার ওই পারে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর পর্দার ওই পারে কে আমার নবীকে থামতে বলল? এখানে তো নবী ছাড়া আর কেউ নাই, কিন্তু পর্দার ওই পারে কথাটা কে বলল? ওই পর্দার ওই পারে অন্য কেউ কথাটা বলে নাই, আমার আল্লাহ। ওই পর্দার ওই পারে আমার নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠটারে আমার আল্লাহ নকল করাইয়া বলেছেন। এখন প্রশ্ন হলো, হুজুর আবু বকর তো ছিল দুনিয়ায়, উনি কেমনে গেল ওখানে? কিন্তু আমার আল্লাহ আসলে আবু বকরকে নেই নাই, একটা ফেরেশতার কণ্ঠ আবু বকরের কণ্ঠের মতো নকল করাইছে। এই জন্য, কারণ আমার নবী যদি অপরিচিত একটা কণ্ঠ শুনে গো, আমার নবী আনইজি ফিল করতে পারেন। এই জন্য এমন একটা কণ্ঠ নকল করাইছে ফেরেশতা দিয়া, যার কণ্ঠটা আমার নবী আগে থেকে চিনে নবীজিকে সাহস দেওয়ার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের সন্তুষ্টি আমার আল্লাহ কামনা করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠটা নকল করেছে এইভাবে, ফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। এখানে ইউসাল্লি অর্থ নামাজ হবে না। হে বন্ধু, আপনি একটু থামুন, আপনি একটু দাঁড়ান। আপনার রব পর্দার ওই পারে আপনার সম্মান বয়ান করে। ইন্দিরিং টাইমে গো এই পর্দাটা পড়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দাটা ভেদ করে আল্লাহর হাবিব ওই জান্নাতের ভিতরে গিয়ে ঢুকলেন। ওই জান্নাতের ভিতরে গিয়ে যখন ঢুকলেন, যদি এটা পরের কথা আগের কথা পরে নিয়ে আসছি, এই জন্য আমার নবীর শানটা বোঝানোর জন্য পার্সোনাল। আল্লাহর হাবিব জান্নাতের ভিতরে যখন ঢুকলো, ঢুকার পরে তিনি দেখলেন ওই জান্নাতের ভিতরে যে এই রুমের ভিতরে যায়, ওই রুমের ভিতরে একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। এখন বলবেন, হুজুর ওই লোকটা কে গো? ওই লোকটার কেন আবু বকর সিদ্দিক না, যেই লোকটার পায়ের আওয়াজ প্রতিটা জান্নাতের রোমে রোমে শুনেছেন আমার নবী, ওই লোকটার নাম হলো হযরতে বেলাল। জোরে কোন সুবহানাল্লাহ। ওই লোকটার নাম কি? আরো জোরে। ওই লোকটার নাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁতের অবস্থা ভালো ছিল না, জিহ্বার অবস্থা তেমন ভালো ছিল না, সুরের অবস্থা তেমন ভালো ছিল না, চেহারার অবস্থা তেমন ভালো ছিল না। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ তাকায় শুধুমাত্র অন্তরের দিকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, এখন প্রশ্ন হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো দুনিয়ায়, সাউন্ড আরেকটু তুলে দেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো দুনিয়ায়। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ কেমনে জান্নাতে গেল? এই কথাটা বড় চমৎকার। নবী মেরাজ থেকে আইসাই বেলাল এখানে ভাঙ্গা দিয়া যায়, পরে মন থাকবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী এসে বলছিলেন, বেলাল গো
ও বেলাল, তুমি কি এমন আমল করো, দুনিয়ায় চলাফেরা করো, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনলাম, কেমনে কি আমল করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, আমার চেহারা ভালো না, আমার রূপ ভালো না, আমার সুর ভালো না, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সব সাহাবারা নামাজের পরে আপনার সঙ্গে দেখা করে, কিন্তু আমি শরমে যাই না, আমি লজ্জায় যাই না, চেহারা বিশ্রী, এই জন্যে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আমি আপনার সামনে না যাই, কিন্তু আপনারে আমার অন্তর দিয়া ভালোবাসি। ও নবী গো, নবী গো, ও নবী গো, একমাত্র আপনারে আমি ভালোবাসি, আপনার ভালোবাসা যেন আমার উপরে থাকে সব সময়, এই জন্য আমি সব সময় ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ি, আপনার ভালোবাসা আমি পাওয়ার জন্য। জুরি জুরি কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক, যে জান্নাতে নবী যাই গো, ওই জান্নাতের ভিতরে শুধুমাত্র বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। এইভাবে আমার নবী সব দেখে যাইতে আল্লাহর হাবিব ওই জাহান্নামের দিকে তাকালেন। জাহান্নামের দিকে তাকাইয়া নবী দুনিয়াতে এসে নারী সমাজকে বলছিলেন, নারী সমাজ, আমি যখন মেরাজে গিয়েছি আমি দেখেছি বেশিরভাগ মহিলারা জাহান্নামের মধ্যে আছে। কয়ে কেন? এরা বেশি বেশি কসম খাই, সেই জন্য। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা গো, ও চট্টগ্রামের মা, আপনারা হয়তো বাড়ি থেকে অনেকে ওয়াজ শুনতে পারেন, তাহিরিকে আপনাদের সন্তানের মতো ভেবে নেন। আমি তাহিরি চাই আপনি মা জান্নাতি হয়ে যান, আমি চাই আপনি বোন আমার জান্নাতি হয়ে যান, আপনি অবশ্যই চাইবেন আমার মা যেন জান্নাতি হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে 3 ধরনের মানুষের দিকে আমি রাসূল ফিরাও তাকাইতাম না। 1 নম্বর হলো দায়ুস মহিলা, 2 নম্বর হলো মা বাবার মনে যারা কষ্ট দেয়, 3 নম্বর হলো যারা বেপরদায় চলাফেরা করে। এই জন্য আমার নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমার আল্লাহ একটা শাস্তির স্বরূপ আমার সামনে উন্মোচন করলেন। আমি তাকায়া দেখলাম কিছু কিছু মহিলাদের মাথার পা গুলো গাছের মধ্যে বাঁধা মাথাগুলো নিচে ঝুলাইয়া রাখছে। আবার সামনে যাইয়া দেখলাম কিছু কিছু মহিলাদের মাথার চুলগুলো গাছের মধ্যে বেঁধে পা গুলো নিচে ঝুলাইয়া রাখছে। নবী ডাক দিয়া বলে, আল্লাহু আকবারটা জোরে হবে, সব কিন্তু নীরব হয়ে গেছেন বুঝতেছি, একটু জোরে আল্লাহু আকবার বলবেন। নবী ডাক দিয়া বলে, আল্লাহ গো, আল্লাহ, এই সমস্ত মহিলাগুলোকে যাদের পা গুলা গাছের মধ্যে বাঁধা পা মাথাটা নিচে ঝোলাইয়া রাখলেন, আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধুরে বন্ধুরি, এরা কারা জানেননি? এরা হলো ওই সমস্ত মহিলা যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করেছে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য যুবক, তোমার মায়ের কাছে আজকে তাহিরির মেসেজটা পৌঁছায়া দাও। ও স্বামীর দোল, আপনার স্ত্রীর কাছে মেসেজটা পৌঁছায়া দিন। কারণ মা যদি সঠিক থাকে, বাবা যদি সঠিক থাকে, আল্লামা সালে জোহর ওয়াজিদি রহমাতুল্লাহ আলাইহির মতন ওই মায়ের ঘরে গর্বিত সন্তান যাইতো আল্লাহর ওলি হতে পারে। জোরে হাত তুলে বলুন ঠিক কিনা বাবা? ওলি হতে চাই কি চাই না? এই জন্য যুবক অনুরোধ করে বলে দিয়ে যাই গো, আমার নবীজি দেখলেন কিছু কিছু মহিলাদের মাথার চুলগুলো গাছের মধ্যে বাঁধা, পা গুলো নিচে ঝোলায় রাখলো। নবীজিকে কয়েকটা শান্তির স্বরূপ উন্মোচন করলেন, কয়েকটা কষ্টের স্বরূপ উন্মোচন করলেন। ইন দি মিন টাইমে নবী বলেন, এই সমস্ত মহিলাগুলাকে গো, যাদেরকে এমন ভাবে মাথার চুলগুলো বেঁধে পা গুলো নিচে ঝোলাইয়া রাখা হয়েছে, আমার নবী বলে, আল্লাহ বলে, নবী গো, এরা কারা জানেননি? যারা মাথার মধ্যে কাপড় চোপড় দিয়া চলতো না, এরা হলো ওই সমস্ত নারী। এদেরকে আমি আল্লাহ এমন শাস্তি দেব হাসরের ময়দানে। এই জন্য আমার নবী মেরাজ থেকে আইসা ওই নারীদেরকে সাবধান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে ওই নারীদেরকে দোকানপাটে ঢুকাইয়া দেওয়ার জন্য বেপর্দা বানাইয়া কিছু কিছু মৌলবী বাইরিছে, কয় মুখটা বইলে খোলা রাখা যায় আছে, হাতটা নাকি খোলা রাখা যায় যাচ্ছে। আরে বাবা, প্রয়োজনে তুমি খুলতে পারো, কিন্তু সীমা লঙ্ঘন করে তো নয়।
যেখানে রুখসত আছে সেখানে এগুলো আমরা জানি। এরপর পর্দার বয়ান করতে গেলে তোমাকে 100% পর্দার গুরুত্ব দিয়ে কথা বলতে হবে। তুমি যদি বলো ব্যবসা করতে গেলে খোলা যাবে, দোকানপাটে গেলে নবীর সামনে প্রশ্ন করলে খুইল্লা প্রশ্ন করতো, এই কথার দ্বারা তো তুমি আধুনিক মহিলা নারীদেরকে তুমি রাস্তায় নামায় দেওয়ার ব্যবস্থা করতেছো। এই খাত তুলে বলেন ঠিক কিনা বলো। অন্ধভক্ত হবেন না, সাবধান করে দিয়ে গেলাম। আমি তাহিরের অন্ধভক্ত হবেন না। রাত্র কয়টা বাজে? 1:45 বাজে। মনে হয়েছে যেন 12 মিনিট হয়েছে উঠছি। আপনারা নীরব হয়ে গেছেন, কারণ আমার নবীর শান চলতেছে। কথা বলেন ঠিক কিনা বলেন। এটি রসুলের শ্রেষ্ঠ শান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বেশি দেরি করব না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা লামাকানে গেলেন। সুবহানাল্লাহ বলেন না। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। শুধু নিকটে না, আরো নিকটে। ও বন্ধু, আরো নিকটে, আরো নিকটে, আরো নিকটে, আরো নিকটে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে, আমার কাঁধের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারকটা রেখেছেন, আমি শীতলতা অনুভব করেছি। কয় আমার রসুলকে প্রশ্ন করা হলো, নবী গো আপনি যে গিয়েছেন, আপনি কি আল্লাহকে দেখেছেন? রসুল বলে, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আমি আল্লাহকে স্বচক্ষে অতি সুন্দর নমুনায় দেখেছি। যার কাছ থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই, তার কাছে কি কিছু গোপন থাকতে পারে? রসুল মেরাজে গেল কত বাহন নিয়ে, নবী আসলো কিভাবে? কথা কন না কেন? নবী যে এত বাহন নিয়ে মেরাজে গেল, নবী আসার সময় কিভাবে আসলো? যাই হোক, ভিতরে ঢুকে লাভ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ পাক 90,000 কথা বলেছেন। আরো জোরে কর না, আরো জোরে কর না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না জানে কত কথা বলেছেন। কথা কন ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ থেকে 45 ওয়াক্ত বাদ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমার উম্মত তো এই 50 ওয়াক্ত পড়লে বেশি সওয়াব পেত। আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু আপনার উম্মত যদি 5 ওয়াক্ত পড়ে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। সেই নবীজিকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আরো যেরকম আছে না নাই? সবাই আমার সাথে সাথে সবাই বলেন, এই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। হাত তুলেন, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজে যায় খোদার হাবিব নবী কামলে ওয়ালা। মেরাজে যায় খোদার হাবিব নবী কামলে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া। উম্মে হানির ঘরে পায়া জিব্বা কদম তোলায়। ডাক দিতে না সাহস পায়া, ডাক দিতে না সাহস পায়া জিব্বা কদম তোলায়। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। নূরের নবী যাই দিদার নিলেন খোদা তাআলা। নূরের নবী যাই দিদার নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পরশবার দুরুদ সাল্লে আলা। সেই খুশিতে পরশবার দুরুদ সাল্লে আলা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। মানি না, হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরি, আল্লাহর হাবিব মেরাজে গিয়ে আরো কিছু ঘটনা আল্লাহ দেখাইলেন। এর মধ্যে একটা যে এই ঘটনাটা হাসরের ময়দানে দেখানো হবে, ওই ঘটনাটার স্বরূপ আমার নবীর সামনে উন্মোচন করলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আল্লাহ গো
এরা কারা গো, যাদের গায়ের ভিতরে শিকল দিয়া এমন ভাবে পেঁচ দিয়া রাখছে, শিকল দিয়া পেঁচের কারণে তাদের শরীরের ভিতরে আগুন দিয়া শরীরটা কষে যাচ্ছে। আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু, এরা কারা জানেননি? যাদের শরীরের ভিতরে আগুনের শিকল দিয়া বের দেওয়া রাখা হয়েছে, এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা তাদের মায়ের মনে কষ্ট দিয়েছে। যদি কি আল্লাহু আকবার বলবেন না? এ যুবক, তোমাদের পায়ের ভিতরে হাত রেখে বলে দিয়ে যাই, পায়ের মধ্যে হাত রেখে বলে দিয়ে যাই, জীবনে আজকের মাহফিলে যেহেতু এসেছেন আল্লাহর ওয়ালি আল্লামা সালেহ জোহর ওয়াজিদি রহমাতুল্লাহ আলাইহি এই উরুস মুবারকে যারা চট্টগ্রামের জমিনে কানাই কানাই রাস্তাঘাট ভরপুর হয়ে গেছে, মানুষগুলা নীরব হয়ে গেছে, অনুরোধ করে বলতে চাই, যদি আল্লামা সালেহ জোহর ওয়াজিদি রহমাতুল্লাহ আলাইহিকে মহব্বত করে থাকো, তোমার মা বাবার মনে কোনোদিন কষ্ট দিতে পারবে না। রাজি আছো না? নয়। এই চট্টগ্রামে বাংলাদেশের অনেক জেলা উপজেলার মানুষ বসবাস করে, কিন্তু তোমাদের মা এখন বাড়িতে আছে, হয়তো বা মাকে এখান থেকে ফোন করে বলছে, আম্মা আল্লামা সালেহ জোহর ওয়াজিদ রহমাতুল্লাহ আলাইহির বিশাল বড় একটি দরবার চট্টগ্রাম, এই দরবারে আমরা যাইতেছি গো মা, একটু দোয়া করে দাও, যাচ্ছি। ওই মা থেকে দোয়া নিয়েছো, হয়তো বা মাহফিলে এসেছো। আবার অনেক সন্তান আছে যারা মার মনে কষ্ট দিছে, ফোন দিয়া মার কাছ থেকে বলার সাহসের রাস্তা হারাইয়া ফেলাইছে, কিন্তু তারা বলতে পারে নাই, অথচ মাহফিলে এসেছে। আবার এক ধরনের মানুষ, হুজুর মা বাবার প্রতি ভালোবাসা আছে গো, মনে মনে ভাবছিলাম মারে ফোন করে বলবো আজকে যাইতেছি হয় শাহ আমানত হজ কাফেলার এই তত্ত্বাবধানে যারা আছেন তাদের আহ্বানে আল্লামা সালেহ জোহর ওয়াজিদ রহমাতুল্লাহ আলাইহির উরুস মুবারকে যাচ্ছি, কিন্তু হুজুর গো মনে বড় ইচ্ছা ছিল আমার আম্মারে বলে আমি আসব, কিন্তু আমার আম্মা বাড়িতে নাই, আমার আম্মা কবর দেশে শুয়ে গেছে, আমার আম্মারে আমি বলে আসতে পারি নাই। এখন তিন ধরনের মানুষ এখানে এসেছেন। এক নম্বর ভাগ্যবান যারা বলে এসেছেন, দুই নম্বর ভাগ্যবান যারা কবরে চলে যাওয়ার পরে মাকে মিস করতেছেন, কিন্তু সবচাইতে দুর্ভাগ্যবান সেই সন্তান যারা মার মনে কষ্ট দিয়া মায়ের সাথে কথা বলতে সাহস হারাইয়া ফেলাইছে। তোমাদের যদি দুনিয়ায় ভয় পাওয়া যাও, মার সঙ্গে কথা বলতা, আল্লাহর সামনে দাঁড়াইলে তোমাদের আরো ক্ষতি হয়ে যাবে, কারণ মা বাবার মনে কষ্ট দিলে আমার আল্লাহ কি সুখ পাই না কষ্ট পাই? এই জন্য আল্লাহর ওয়ালি আল্লামা সালেহ জোহর ওয়াজিদি রহমাতুল্লাহ আলাইহির উরুস মুবারকে যারা এসেছেন, আমি শেষ বেলায় একটা সবক আমার পক্ষ থেকে আমি দেয়া যায়, যদি জীবনে জিরো থেকে হিরো হতে চান গো, অন্তত পক্ষে আমাকে ভালোবাসার আগে আপনার মাকে ভালোবাসতে হবে, আমাকে ভালোবাসার আগে আপনার বাবাকে ভালোবাসতে হবে। আজকে যদি আমার ইয়াসিন সাহেবকে যদি জিজ্ঞাসা করি আপনাকে এত আলেম ওলামা মহব্বত করে পেছনের রহস্য কি, যদি বলি আজকে হাজার মানুষ আপনার মাহফিলে স্বতঃস্ফূর্তভাবে এসেছে, হয়তো আপনি বসে আছেন, এই রাস্তা দিয়ে যাওয়ার মতন কোনো জায়গা দেখতেছি না, এতগুলো মানুষ এখানে এসেছে, আপনাকে যদি প্রশ্ন করি এতগুলা মানুষ এতগুলো উলামায়ে কেরাম কেন আপনাকে ভালোবাসে, আপনি তখন বলবেন তাহিরি এটা আমার টাকার গুণে না, এটা আমার পয়সার গুণে না রে, আমাকে আমার মা দুঃখিনী অনেক দোয়া আমার জন্য করেছেন, যে এই জন্য আমি বছরে বছরে হাজার মানুষ নিয়ে মদিনায় যাইতে পারি। কথা বলেন না ঠিক কিনা বলেন? পৃথিবীতে একটা মানুষের দোয়া থাকলে অসাধ্যের সাধন করা যায় যুবক। ঘটনা তো বলতে পারবো রাত তো রাত, ঘটনা তো শেষ হবে না, ওয়াজ তো এখন বাড়িতে নেওয়া লাগবে, ওয়াজ বাড়িতে নেওয়া লাগবে। বন্ধুরি বাড়িতে আম্মারে ফালাই আইছো, মার সঙ্গে কথা বলনি, মায়ের সঙ্গে অন্তত কথা বইল। আমার নবী যাইয়া দেখেন কিছু কিছু সন্তানকে আগুনের শিকল দিয়া শাস্তি দিতেছে, ওই লোকটা কে গো? যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ 90,000 কালাম বলেছেন, কথা বলেছেন। এই কথাগুলো কিন্তু আল্লাহর কথা, রেদার রাব্বি আমার নবীর হাদিস, কিন্তু নবীর কথা হাকিকতে কার কথা?
আল্লাহর কথা, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার কষ্ট আল্লাহর কষ্ট, আল্লাহর হাবিব কষ্ট পায়, আল্লাহও কষ্ট পায়। পিতা মাতার কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। এই জন্য মা বাবার কষ্ট দিয়া আমি তাহিরের সামনে আল্লামা সালেহ জহুর ওয়াজিদি রহমাতুল্লাহ আলাইহির দরবারে উরুস মুবারকে আয়েশা আমার সামনে বৈশা ওয়াজ শুনবেন। আমি বলবো আপনার মতন শ্রোতা আমার দরকার নাই, কারণ মা বাবার মনে কষ্ট দিয়া আমার সামনে আয়েশা হুজুর আপনারা বড় ভালোবাসি, এই ভালোবাসা আমি চাই না। আপনারা সবাই মায়ের খেদমত আমরা চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? একবার জিজ্ঞাসা করছি, মা গো তোমার ছেলে যদি তুমি কান্দো কেন? মা বলছে হুজুর আমার সন্তান বিদেশ থাকে, তোমার সন্তান যদি তোমার মাসে 10,000 টাকা দিয়ে তুমি খুশি নি? মা বললেন না। 20,000 টাকা দিলে তুমি খুশি নি? মা বললেন না। 30,000 টাকা দিলে খুশি নি? মা বললেন না। আমি বললাম তোমার সন্তান রুজি করেই কত আর তোমার দিবেই কত? তখন মহিলাটা কেঁদে কেঁদে আমারে বলছে হুজুর 10,000 বুঝি না গো, 20,000 বুঝি না গো, 30,000 বুঝি না গো। আমার সন্তান যখন বিদেশ থেকে আমারে একবার আম্মা কইয়া ডাকটা দে, আমার কাছে কোটি টাকা চাইতে আরো শান্তি লাগে। জুড়ে কি আল্লাহু আকবার বলবেন না? যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হায়রে আমায় করেছে লালন, করেছে লালন। আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন? আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন? মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি। মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি। আদর করে মোচে নাকি আদর করে মোচে নাকি আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আল্লামা সালেহ জহুর ওয়াজিদিরে জিজ্ঞাসা করতাম আপনি কেমনে ওলি হইলেন? উনি কইতো আমি মার কদমে ফুইরা রইছি, মা আমার জন্য দোয়া করেছে, মার দোয়া থাকলে সন্তান ওলি হয়ে যায়। মাগো তোমার মতো লয় না কেহ। এই পোলাটাও তার মার পাগল, ছেলেটাও তার মার পাগল, বাবার পাগল। এখন দেখেন পোলাপান গুলার চেহারার গুলা মলিন হয়ে গেছে। সব ওয়াজে অন্তত 5টা মিনিট আমার মা বাবার কথা কোয়া লাগে। কারণ চিটাগাং যখন রওনা দিছি দুপুরবেলা আব্বা কই যাবি? আমি বললাম চিটাগাং। তুই দিয়ে কালকে 3টা মাহফিল সিলেট থেকে কইরেছ, সকাল 8টার সময় বাড়িতে আইসস, আবার 12টার সময় উঠে গেছস, এত দূরে যাইবি কেন? আমি চলে গেছি মুরাদনগর। ওই জায়গায় কামাল্লাতে দিনের বেলায় প্রোগ্রাম, ওই প্রোগ্রামটা ইতি করে আপনাদের মাঝে এসেছি। কিন্তু যুবক কিসের ঘুম, কিসের খাবার, কিসের রেস্ট নাই। কিন্তু যখন ওয়াজে কথা বলি, মার দোয়াটা যখন সাহস মনে করি, কোথায় থেকে কথা বলি আমি জানি না। হায়রে যুবক, তুই এখানে চাকরি করস, তোর মা শীতে কি কষ্ট করে খবর লইছ? তোর মা যদি শীতে কষ্ট করে,
তুই এখানে আইসা বলি আল্লাহর দরবারে আইসা তওবা কর, আজকে তওবা কর। আইসা কও আল্লাহ গো তোমার বন্ধুর উসিলায় তওবা করলাম, কোনোদিন মা বাবার আর কষ্ট দিব না। মা গো তোমার মতো লয় না কেউ, আমায় কুলে টানি আদর করে মুছে লাকি, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ি মাগো, তোমায় মনে পড়ি। ও বন্ধুরি, ও যুবকের দল চট্টগ্রামবাসী বলে দিয়ে যায়, হয়তো আমি ঘন ঘন আসতে পারবো না, কিন্তু পায়ে ধরে বলে দিয়ে যায়, হয়তো অনেকের চোখের কাটা তাহিরি, হয়তো অনেকের কাছে হিংসার পাত্র তাহিরি, হয়তো বা অনেকের মনে অনেক কষ্ট দিয়ে দোষী তাহিরি। না না না, ভুল বুঝবেন না রে ভাই, ভুল বুঝবেন না। যখনই কথা বলি হৃদয় দিয়া কথা বলতে চেষ্টা করি। আমার নবীকে আল্লাহ গো এরা কে গো, যাদেরকে শিকল দিয়া তুমি বান্দা বান্দা আসছো তোমার দিদারের জন্য, দিদার দেওয়ার জন্য, তুমি এই স্বরূপগুলা কেন উন্মোচন করতেছ? এই জন্যই আমার নবী দুনিয়াতে আইসা কইছিল, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যাদের মা নাই গো তারা আজকে কার বাড়িতে গিয়ে আম্মা বলে ডাক দিব। ওই চট্টগ্রামবাসী বুকটা খুললা, রাস্তাঘাট ব্লক হয়ে গেছে, আল্লাহর খোলা আকাশের নিচে জমিনের উপরে দাঁড়াইয়া মার একটা ডাক দিয়া কমা, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বাবার মুখেতে, এই এদিকে তাকা, বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। এই জন্য যুবক, ঘটনা শুনলে আনন্দে বাড়িতে গেছো, অন্তত আল্লামা সালেহ জোহর ওয়াজিদি রহমতুল্লাহ আলাইহির একটা সবক আজকে নিয়ে যাও, মার্কেট মত। রাজি আসনি মুসলমান, রাজি আসনি দিয়ে হাত তুলে দেখা। ও বন্ধুরি, অনুরোধ করে বলে দিয়ে যায়, ব্যবসা করো ভালো কথা, ওলি আল্লাহর কাছে গেলে প্রথম সবক দে তোর মা বাবা চিনি, তার সম্মান করিস। কারণ হলো একটাই, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপরে যদি পৃথিবীতে কোনো একটা মানুষ কষ্ট করে, ওই মানুষটা হলো তোর জননী মা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আমি সব মাহফিলে বলি, অন্তত চট্টগ্রামে এই মাহফিলে বলতে চাই, গত সেপ্টেম্বরের 1 তারিখে আমার বিরুদ্ধে মামলা হলো। যদিও প্র্যাকটিক্যাল, এই জন্য আমার বলতে হয়, বলতেই হয়। আমি প্রমাণ পাইছি, আপনারা নিতে অসুবিধা কি? সব মাহফিলে গর্ব করে বলি, 1 তারিখ যখন মামলা হলো, আসর নামাজের পরে খবর আসলো, ব্যারিস্টার ফোন দিল, এনটিভির সাংবাদিক ফোন দিল, মামলা হয়েছে, বড় চিন্তায় পড়লাম। আসর গেল, মগরিব গেল, এশা গেল, রাত্রে 12:30 বেজে গেল।
আমার রুমে আম্মা গিয়ে কয় বাবা কি করস? আমি কইলাম শুয়ে রইছি। কয় তোর মনটা বুঝি খারাপ? আমি বললাম হ খারাপ। কয় একটা পাঞ্জাবি পর। আমি বললাম কেন? কই ঢাকা যাবি? ড্রাইভারে ফোন দেয়। আমি বললাম এত রাত্রে ঢাকা যাবো কেন লেগা? কয় সকালবেলা আইনজীবী ধরবি মামলার জবাব দেওয়ার জন্য। তখন আমি চিন্তা করলাম মার কথা রক্ষা করতে হয়। এবার পাঞ্জাবিটা পরলাম। এখনো ড্রাইভারটা আসছে, তারে ফোন দিলাম, আয় আম্মা কইছে ঢাকা যাওয়ার জন্য। ও বন্ধু বাহিরে বৃষ্টি পড়ে গো, ওই বৃষ্টির ভিতরে আমি পাঞ্জাবি পইরা বের হয়েছি। আমি কইলাম এত রাত্রে ঢাকা যাইতাম? কয় হ, সকালবেলা একজন ব্যারিস্টার বা আইনজীবী ধরবি, কি মামলা করছে দেখবি, এরপরে তুই জবাব দিবি। বাড়িতে বসে থাকিস না, ঢাকায় যা। আমি বৃষ্টির মধ্যে যখন বাইর হইছি রে বন্ধু, আম্মা আমার একটা ডাক দিয়া কয় দেখে আয়, তোর বিরুদ্ধে মামলা করছে, তুই চিন্তা করতেছ, তুই কালকে আইনজীবী লইয়া জবাব দিবি। তবে একটা কথা শুন না যা, তুই যাইবি রাত্রে 12:30টার সময় ঢাকায়, আমি মা থাকবো তোর জন্য বাড়িতে নামাজের মুসল্লাই। আওয়াজ করে আল্লাহু আকবার। তখন আমি বুঝেছি আমার ব্যারিস্টার ঢাকা শহর নই, আমার জজ ঢাকা শহর নই, আমার বরফ জজ যেন আমার ঘরের ভিতরে বসে রয়েছে। দুনিয়ার সবার দুয়ার মধ্যে স্বার্থ আছে রে বন্ধু, দুইটা মানুষের দুয়ার মধ্যে স্বার্থ নাই, একজন হলো মা আর একজন হলো বাবা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার একটু হাত তুলেন, একটু আমার সঙ্গে সঙ্গে বলেন, মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন। আপনার শাহের এমদাদ কি চলে গেছে? এমদাদ ভাই, এমদাদ সাহেব কোথায় লিখেছেন? এমদাদ সাহেব কি আছে না? আছে আলহামদুলিল্লাহ। আবু আজম সাহেব লিখেছিলেন, এটা আমি ওই সময় থেকে পড়তাম। সবাই বলে এই যে দেখেন সার্থক হয়ে গেছে। কিছু কিছু লেখকের লেখা কিয়ামত পর্যন্ত থাকবে, এর সেই দোয়া তারা পেতেই থাকবে, ঠিক কিনা বাবা? আর কিছু কিছু গায়কের সেই অমৃত সুর বাজবি কানে। যারা এই যে একটু আগে গজল বললো শায়ের এমদাদ সাহেব, এখন তো বিশাল বড় মাওলানা, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হায়াত আর বরকত দান করুক, আমিন কোন। সবাই মহব্বতে আমার সাথে হাত নামালেন কেন? মায়ের জন্য হাত তুলুন। এ মা কেন এত দামি জানেন না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে, একটি হজের সওয়াব মিলে। মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি। জবান খুলে আহা মা কেন এত দামি জানেন না সকলে, 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমার দিতেন কত সুখ, 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমার দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খুদার আরো ছোটলে, মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খোলে, একটি হজের সওয়াব মিলে। মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানেন না সকলে, মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশি হইয়া পরে মায়ে আপন বিছানায়, ঠিক না বলো? সেই মায়ের দুঃখ দিলে, সেই মায়ের দুঃখ দিলে খুদা জিনা
আসলে মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। ওই মায়ের খেদমত আমরা চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখা। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। ওই মা বাবার খেদমত চাই কি চাই না? প্রত্যেকটা ছেলেদের চেহারা মলিন হয়ে গেছে মার কথা বলার কারণে। আমি জানি প্রত্যেকটা ছেলে তার মা বাবার প্রতি আসক্ত, কিন্তু আমি দেখেছি এই মায়ের বুক থেকে আজ আমাদেরকে দূরে সরিয়ে নিয়েছে নেশা নামক সর্বনাশা। কথা বলুন ঠিক কিনা বলুন? আজকে যুব সমাজ নেশার কারণে মায়ের বুক থেকে অনেক দূরে চলে যাচ্ছে। এই নেশা কি চলবে না, বন্ধ হবে? আমার সঙ্গে আওয়াজ জোরে করবেন। আমি সব মাহফিলে ওয়াদা নেই, আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে বলবেন। আল্লামা সালেহ জোহর ওয়াজিদি রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসেছেন, আজকে প্রতিশ্রুতি করে বাড়িতে যান, জীবনে যা করেছে আর করব। এখন ভাবিলে কি হবে গো, যা হবার হয়ে গেছে, আর কখনো আর হবে না। হারানো বস্তু ফিরে পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ এর চাইতে কোটি গুণ বেশি খুশি হয়। তো যা হবার হয়ে গেছে, আর যেন না হয়। একটু মেহেরবানি করে আমার সাথে ওয়াদা করবেন, মদ কি চলবে না, বন্ধ? বন্ধ শব্দটা জোরে হবে, আপনার মুখ লড়ে নাই। মদ, এনি আওয়াজ। মদ, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, ডেন্ডি, চুরি, চুগলখুরি, সুদ, ঘুষ, মুনাফিকি, প্রতিহিংসা, আল্লাহ কবুল করুক। আর কয়েকটা ওয়াদা দিবেন আজকে। নামাজ চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, সোহবত, খেদমত, মহব্বত, ইবাদত, ভালো কথা, ন্যায্য কথা, মিলাদ, কিয়াম, মাজার জিয়ারত। সুন্নি জগৎ সুন্নির তো মাজার জিয়ারত করবো, হিডের তো হিডা সুন্নির তো মাজার জিয়ারত করবে। বাবা যান আশিকে রাসূল। হ্যাঁ, মর্নিং শোজ দ্য ডে। আমার আব্বার সামনে যখন কোনো মুতাওয়াল্লি এসে যখন রসুলের শান গায়, তখন আব্বার চোখের পানি ফালায় কান্দে। আমার আব্বার সেম বয়সী মানুষ, এই জন্য ম্যাক্সিমাম ওয়াজটা আমি তাকেই করেছি। আল্লাহ হায়াতে বরকত দান করে, আমিন কর। বাবা দিয়ে দোয়া করবেন আমার জন্য। এখন কি যা ওয়াদা করছেন তা কি রক্ষা থাকবে? আর যদি রক্ষা থাকবে, সত্যি থাকবে? যদি থাকে তাহলে আজকে থেকে আমাদের কথা একটাই, যা হবার আর আর ঠিক আছে। এখন লাস্টে কি বলছি, মাজার জিয়ারত চলবে না, বন্ধ হবে? সুন্নিরা কি মাজার জিয়ারত করে না পূজা করে? কথা কয় না? যেখানে আমরা জিয়ারত করি সেখানে ইবাদত করি না, যেখানে ইবাদত করি সেখানে জিয়ারত করি না। কয় কি জানেন? কয় আমরা নাকি মাজারে গিয়ে সেজদা করি। ওই যে আমরা যে আল্লাহর ওলির মাজারে, যেমন আমি আসছি দরবারে, আইসা চুমা দিলাম মাজার শরীফে, এখানে যে আমরা যে এমনি নিচু হয়ে যে চুমা দেই, এই চুমাটাকে ওরা সেজদা হিসেবে চালিয়ে দিয়ে সমাজে একটা গুজব তুলে দিয়ে আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতেছে। এক ধরনের লোক আছে না নাই? আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? সেজদা করতে গেলে নাক লাগে কিনা? কতক্ষণ নাক লাগে কিনা? কপাল লাগে কিনা? হাত লাগে কিনা? হাঁটু লাগে কিনা? পা লাগে কিনা? পবিত্রতা লাগে কিনা? নির্দিষ্ট তাসবিহ আছে কিনা? পশ্চিম দিকে হওয়া লাগে কিনা? তো সেজদা দেওয়ার ভিতরে যেই কতগুলা সিস্টেম বললাম, এর ভিতরে কি আমরা মাজারে যে সুমা দেই, সেজদার ভিতরে কি সুমি আছে? এরা দিয়ে একজন আরেকজনের দইরা সুমা দেওয়া শুরু করে। কতক্ষণ এটা এখন যায় যে জায়গায় শোনার চান। আর বাবু কুবলাতুর রিজিল ওয়ালিয়াদে স্পষ্ট একটা হাদিসের শিরোনাম আছে যে হাত এবং পায়ে চুমা, আবু দাউদ শরীফের একটা শিরোনাম আছে, হাত এবং কদমে চুমা দেওয়ার একটা স্পষ্ট শিরোনাম পর্যন্ত আছে। এটা সুন্নতে সাহাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে এবং কদমে চুমা দিতেন সাহাবায়ে কেরাম। তো এত বড় স্পষ্ট দলিল থাকার পরও যারা চুমাকে সেজদা বলে চালিয়ে দিতে চায়, এখন আল্লাহর ওলিদের হাতের মধ্যে চুমা দিলে ফতোয়া দেয়, আর এখন যে গালের মধ্যে চুমা দিয়ে রোমান্টিকতা করে। কি বুঝাইতে চান আপনারা আমাদেরকে?
রাখো রাখো বাবা, একটি মনের কথা বলি, এখন স্পষ্ট বলবেন, আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? এই আওয়াজটা অনেকের হয় না, মাজার কি মাজার পূজা করি না জিয়ারত করি? জিয়ারত করা জায়েজ আছে না নাই? জিয়ারত করা জায়েজ আছে না নাই? আজকে অনেকেই বলে মাজারকে ভেঙে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে, ঠিক কিনা বলেন? অনেকেই বলে, আমি গত পরশুদিনে শুনেছি একজন বক্তা বলতেছে এই দেশে বাবা শাহজালালের মাজার, বাবা বলে নাই, ও তো বাবা বলে না, ওরা বাবা বলে না, ওরা তাহিরি বলে বাবা, খাজা বাবা, মঈন বাবা, তাহিরের বাবার অভাব নাই। আমারে কয় আর কি, বাবা বাবা ডাকলে নাকি এরা কলে যাবে আগুন ধরে। একটা যুক্তি দিতে চাই, এরা কি বলে জানেন? এরা বলে আদম নবী ছাড়া আর ইব্রাহিম নবী ছাড়া আর জন্মদাতা পিতা ছাড়া কাউকে বাবা বলে ডাকা যাবে। আদম আলাইহিস সালাম হলো আমাদের আদি পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম হলো আমাদের জাতির পিতা, আর আমাদের বাবা হলো জন্মদাতা পিতা। এই তিনজনকে ছাড়া নাকি কাউকে আল্লাহ বলে ডাকা যাবেন, আর সরি কাউকে বাবা বলে ডাকা যাবে না। কাউকে বাবা বলে, এইটা আবার কাইটটা লাগাই দিস না, আবার এটা মোসাব্বা লেগেছে আর কি, আল্লাহ মাফ করুক। কাউকে এই তিনজনের ছাড়া নাকি কাউরে বাবা বলে ডাকা যাবে না। ইয়াসিন সাহেব, আপনার কাছে আপনাকে পাশে বসাইয়া যাইলাম, বলে ওখানে ওয়াজ করতাম, কিন্তু আপনার কাছে বাবা এই জন্য আমি এখানে বসছি। তো তিনজনের ছাড়া যদি বাবা ডাকা না যায়, আমি তাদেরকে বলতে চাই, আপনারা শ্বশুরকে কি ডাকেন? দুলাভাই ডাকেন নাকি? কথা বলেন ঠিক না বেঠে? ফতোয়াবাজি করবেন, ফতুয়া ঘরের ভিতরে গিয়ে পড়বে। যেই ব্যক্তি বলেছে এই মাজার, এই বাংলাদেশের যত উঁচু কবর আছে সবগুলোকে লাথিয়ে ভাঙিয়ে ফেলে দেওয়ার কথা যে বলতে পারে, যারা মাজারকে ভাঙার ষড়যন্ত্র বলে, আমি চট্টগ্রাম থেকে আল্লামা সালেহ জহুর ওয়াজিদ রহমাতুল্লাহ আলাইহির বার্ষিক তৃতীয় বার্ষিক উরুস মুবারক থেকে ডাক্তারিন কণ্ঠে বলতে চাই, এই মাজারের অস্তিত্বকে রক্ষা করার জন্য কোটি কোটি আল্লাহর ওলির প্রেমিক এই বাংলাদেশে আছে, যারা মাজার ভাঙার ষড়যন্ত্র করবে তাদের পাগুলো ভেঙে চুরমার করে দেওয়া হবে, চুরমার করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? পীর জাজ্জার, সুন্নিয়ত এক কাতার। আল্লামা শহীদ ফারুকী চলে গেছে, কথা রয়ে গেছে, 100 বছর পরও সেই আওয়াজ বাজবে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি, 1:30 বেজে গেছে, অনেক কষ্ট দিয়া ফেলাইছি। আসলে আমি অনেক ক্লান্ত মানুষ, খুবই ক্লান্ত, আপনারা দেখলেও বুঝতে পারতেছেন। জীবনের মায়া কখনোই করি নাই, রাসূলুল্লাহর মহব্বতে আমরা হক কথাগুলো বলবো। আপনাদের একটু ভালোবাসা চাই, যেই কোনো মুহূর্তে আপনাদেরকে ডাক দেওয়া হবে সুন্নি জনতা। এই ডাক দেওয়ার সাথে সাথে আপনারা রাস্তায় আসতে প্রস্তুত আছেন কিনা বলেন? বাংচুর নয়, দাবি আদায়ের লক্ষ্যে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, শুনে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।